আমি এখন আছি আরামবাগ বাস স্ট্যান্ডে। আর আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিলেটে ইউরোকোসে। তো ইউরোকোসে ভাড়া পড়েছিল জনপ্রতি 1000 টাকা করে। আর আমাদের বাস ছেড়েছিল রাত 10:30টায়। 10:30টায় বাস ছেড়ে আমরা রাত 3টায় পৌঁছে গেছি জান্নাত রেস্টুরেন্টে। এটা ভৈরবে পড়েছে। এখানকার খাবারের মান খুবই ভালো লেগেছে আমাদের সবার। এখানে হালকা খেয়ে নিয়েছিলাম কারণ সিলেটের রাস্তা অনেক জ্যাম। আমরা জানি সিলেট যেতে অনেক সকাল হয়ে যাবে। তো রাত 3:30টায় আবার আমরা জার্নি শুরু করলাম। তো সকাল 7টার দিকে আমাদের বাস যখন হবিগঞ্জে পৌঁছালো তখন আমাদের বাসের টায়ারটা লিক হয়ে গেল। এজন্য অনেক দেরি হচ্ছে কারণ আমাদের ডে ট্রিপ, তার জন্যে আমরা বাস চেঞ্জ করে নিলাম। আমরা আরেকটা বাস নন এসি বাসে উঠলাম। দীর্ঘ লম্বা জার্নি শেষ করে আমরা চলে এসেছি সিলেট শহরে। শুভ সকাল সিলেট, চায়ের শহর সিলেট থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। লম্বা একটা জার্নি শেষ করে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে সিলেট শহরে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে পাঁচ ভাই রেস্টুরেন্টে। এটা সিলেটের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট। তো আপনারা যদি সিলেট কখনো ঘুরতে আসেন অবশ্যই এখানে খাওয়ার চেষ্টা করবেন। আশা করি এখানকার খাবার খুবই ভালো লাগবে আপনাদেরও, যেহেতু আমার কয়েকবার খাওয়ার অভিজ্ঞতা আছে। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন যাচ্ছি আম্বরখানার উদ্দেশ্যে। আমরা প্রথমে আম্বরখানা চলে যাব কারণ আম্বরখানা থেকে বিভিন্ন পয়েন্টে যাওয়া যায়। আম্বরখানা থেকে জনপ্রতি 120 টাকা করে আমরা এখন যাচ্ছি হাদারপাড়ের উদ্দেশ্যে। আজকে আমাদের প্রথম গন্তব্য বিছানাকান্দি, এজন্যই আমাদের আগে হাদারপাড় যেতে হবে। সিলেটের সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা ছুটে চলেছি হাদারপাড়ের উদ্দেশ্যে। সিলেট থেকে হাদারপাড় যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে। বাট হাদারপাড় যাওয়ার রাস্তাটা ভীষণ খারাপ। শহর থেকে যখন শাখা রাস্তায় ঢুকবো মেন রাস্তা ছেড়ে তখন থেকেই খারাপ রাস্তা শুরু হয়। গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে ছুটে চলে এসেছি আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে। খুবই সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড়। তো পাহাড় দেখে মনটা ভীষণ ভালো লাগলো। আমরা ওখানেই যাব। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করে আমরা চলে এসেছি হাদারপাড়ে। এখান থেকে আমরা লোকালভাবে চলে যাব বিছানাকান্দিতে। প্রায় 10 মিনিট হেঁটে আমরা চলে এসেছি আনফোরা ভাঙ্গা, অনেক আনকমন নাম ঘাটে। এখান থেকেই বিছানাকান্দি যাব। আমি এখন আছি আনফোরা ভাঙ্গা ঘাটে, হাদারপাড়ে এটা। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের বড় বড় পাহাড়। আর এখান থেকে আমরা নৌকা নিয়ে যাব বিছানাকান্দির উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া পড়েছে 80 টাকা করে। এটা লোকাল ভাবে যাচ্ছি আমরা, আপনারা চাইলে রিজার্ভ নিয়েও যেতে পারবেন। আমরা গ্রুপে মেম্বার কম, এজন্য লোকাল ভাবে যাচ্ছি। যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। যতই সামনের দিকে এগোচ্ছি মেঘালয়ের পাহাড় দেখে আমরা ততই মুগ্ধ হচ্ছি। কি অপরূপ দৃশ্য, নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না মেঘালয়ের পাহাড় যে কতটা সুন্দর। দীর্ঘ জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আজকের গন্তব্যে বিছানাকান্দিতে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্ডিয়ান সীমান্ত, ইন্ডিয়ান ঢল এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরের পর্বে দেখাবো আমরা বিছানাকান্দি থেকে কোথায় কোথায় গেলাম, কি কি করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।